ওয়েলকাম টু ফিজিক্স বন্ধু। তোরা কি জানিস যে অ্যাস্ট্রোনটরা স্পেসে কেন ওয়েটলেস ফিল করে? তোরা হয়তো বলবি স্পেসে গ্র্যাভিটি নেই সেজন্য, বাট দ্যাট ইজ নট ট্রু। পৃথিবী থেকে আমাদের যে স্পেস স্টেশনটা আছে তার ডিস্টেন্স হচ্ছে মাত্র 400 কিলোমিটার। এবার তোরা কি জানিস পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,400 কিলোমিটার। আমি যদি ড্র করি এটা, এখানে যদি আমাদের আর্থ হয়, এখানে যদি আমাদের মুন হয়, আমাদের স্পেস স্টেশনের পজিশন ভেরি ক্লোজ টু দ্য আর্থ সারফেস। ওকে, এখন তোরা অলরেডি জানিস যে চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরছে সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের জন্য। তাহলে স্পেস স্টেশনের উপরেও আমাদের গ্র্যাভিটি কাজ করার কথা। ইভেন স্পেস স্টেশনের ভিতরে যে অ্যাস্ট্রোনটরা আছে তাদের উপরেও গ্র্যাভিটি কাজ করার কথা, তাই না? সেরকমই যদি ব্যাপার হয় তাহলে স্পেস স্টেশনটা তো আমাদের পৃথিবীতে এসে ক্র্যাশ করার কথা, তাই না? বাট এটা হচ্ছে না কেন? ভেবে দেখ। এর কারণ আমাদের যে স্পেস স্টেশনটা আছে সেটা মুভ করছে 28,000 কিলোমিটার পার আওয়ার স্পিডে সাইডওয়েজে। সেই জন্য এত বেশি স্পিড হওয়ার কারণে গ্র্যাভিটি ওকে টানছে অবভিয়াসলি। এখানে তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে, বাট এর স্পিডটা এতটাই বেশি যে ও সবসময়তেই আর্থের যে সারফেস সেটা মিস করে যাচ্ছে। এবং উই কল ইট দ্য স্পেসশিপ ইজ ফলিং অ্যারাউন্ড দ্য আর্থ। গ্র্যাভিটি ওকে টানা সত্ত্বেও ওর স্পিড এতটা বেশি হওয়ার কারণে ও আর্থের সারফেসটাকে মিস করতে করতে যাচ্ছে, বুঝলি? এটাই হচ্ছে ফান্ডা। তবে যদি একটু ইজি ভাবে বলি তাহলে ভেবে দেখ যে তুই একটা বল ছুড়লি, ঠিক আছে, হরিজন্টালি। সেটা অবভিয়াসলি মাটিতে এসেই পড়ার কথা, তাই না? বাট এই বলটার স্পিড যদি এই 28,000 কিলোমিটার পার আওয়ার হয়, ঠিক আছে, তাহলে এটা মাটিতে এসে হিটই করবে না, এটা সবসময় আর্থের অ্যারাউন্ডে পড়তেই থাকবে। বাট এই 28,000 কিলোমিটার পার আওয়ার স্পিডটা এলো কোথেকে? সেটা জানতে গেলে তোকে একটু অরবিটাল থিওরিটা একটু অরবিটাল মেকানিক্সটা একটু বুঝতে হবে, আর কাইনেমেটিক্সটা একটু বুঝতে হবে। বাট আমি তোকে একটু ইজি ভাবে বলে দিই। ভাব, তোরা অলরেডি এই ফর্মুলাটা জানিস হয়তো, হাফ জিটি স্কোয়ার, তাই না? এটা যদি তোরা জেনে থাকিস, তোরা যদি এখানে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড বসাস, তাহলে তুই এস পাবি হচ্ছে 4.9 মিটার। ওকে, তাহলে 1 সেকেন্ডে তুই যদি একটা বল ড্রপ করিস বা কিছু একটা ফ্রি ফল করাস, ঠিক আছে, সেটা মাটিতে এসে পৌঁছাতে 4.9, এটা মাটিতে এসে হিট করতে যদি হয় তাকে 4.9 মিটার ডিস্টেন্স ক্রস করতে হবে। সেম ভাবেই তোর আর্থের যে সারফেস সেটা প্রতি 8 কিলোমিটার অন্তর 4.9 মিটার করে ড্রপ করে, বুঝলি? এই যদি তোর আর্থ সারফেস হয়, প্রতি 8 কিলোমিটার অন্তর এটা 4.9 মিটার করে ড্রপ করতে থাকে। তাহলে যদি তোর বলটাকে আর্থের সারফেস মিস করে যেতে হয়, তাহলে ওই 1 সেকেন্ডের মধ্যেই একে 8 কিলোমিটার পাথ অতিক্রম করতে হবে। তার মানে বলটার স্পিডই তো 8 কিলোমিটার পার সেকেন্ড হতে হবে, বুঝলি? তুই যদি এটাকে কনভার্ট করাস পার সেকেন্ডে, তাহলে এটাও আসবে তোর 7.9 কিলোমিটার পার সেকেন্ড। ইন্টারেস্টিং, তাই না? ঠিক, তুই যদি অরবিটাল মেকানিক্স একটু ভেবে দেখিস, তাহলে অলরেডি তোরা এই ফর্মুলাটা জানিস হয়তো, gm/r, তাই না? এখানে তুই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের ভ্যালুটা বসা 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস আই থিঙ্ক 11। এখানে মাস বসিয়ে দে, আমার যতদূর মনে পড়ছে 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। এবং আর্থের যে রেডিয়াস এখান থেকে সারফেস পর্যন্ত তুই যদি সেটা বসাস এখানে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার আই গেস 6 মিটার। তুই যদি এই তিনটে জিনিস এই ভেলোসিটির ফর্মুলাতে পুট করিস, তাহলেও এটা তোর আসবে হচ্ছে 7.9 মিটার
7.9 কিলোমিটার পার সেকেন্ড। বুঝলি? তো বলটার স্পিড বা আমাদের স্পেসশিপটার যে স্পিড সেটাই 8,000 কিলোমিটার পার আওয়ার, 7.9 কিলোমিটার পার সেকেন্ড হওয়ার কারণেই এটা আর্থের অ্যারাউন্ডে সবসময় পড়তেই থাকছে, কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি ফল করতে থাকছে, গ্র্যাভিটির জন্যই ফল করতে থাকছে, বাট প্রতিটা মোমেন্টেও আমাদের আর্থের সারফেসটাকে মিস করে যাচ্ছে। বুঝলি? তো এবার অ্যাস্ট্রোনটরা যেহেতু তোর স্পেসশিপটা আমাদের মধ্যেই আছে, ঠিক আছে, তো অ্যাস্ট্রোনটরা ওই একই স্পিডে মুভ করছে। তো ওরা যে ফল করছে ওরা সেটা বুঝতে পারছে না। ওদের ক্ষেত্রে ওরা ভাবছে আমরা ফ্লোট করছি, আমরা ভাসছি। ঠিক সেম অ্যানালজিতেই তুই যদি এটা কখনো ভেবে দেখেছিস কিনা আমি জানি না, বাট একটা লিফটের মধ্যে তুই যদি থাকিস এবং লিফটে যদি ফ্রি ফল করে, ঠিক একই কারণের জন্যই তুই এখানে ওয়েটলেস ফিল করিস। ঠিক আছে? কেননা তুই যখন নর্মালি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, তোর উপর এমজি কাজ করছে এবং একটা রিয়াক্ট্যান্ট ফোর্স বা নর্মাল ফোর্স আর বল বা এন বল সেটা কাজ করছে, এবং এই ফোর্সটা কাজ করার জন্যই তুই নিজেকে ভর ফিল করিস, নিজের ওয়েটটাকে তুই ফিল করিস। বাট যখনই তোর এই লিফটটা ফ্রি ফল করতে শুরু করছে, তখনই তুই আর তোর লিফট আর তোকে তোর উপর কোনো ফোর্স ফিল অ্যাপ্লাই করছে না বা তোর উপর কোনো ফোর্স দিচ্ছে না। সেই জন্যই তোর ক্ষেত্রে এটা এখানে নর্মাল ফোর্সটা বা যে রিয়াক্ট ফোর্সটা সেটা জিরো। সেজন্যই তুই ভাবছিস যে আমার কোনো ওয়েট নেই। ঠিক আছে? তো লিফটের ফ্রি ফলিং অফ লিফট এই অ্যানালজিটা এবং স্পেসের মধ্যে বা তোর স্পেসশিপের মধ্যে থাকাকালীন অ্যাস্ট্রোনটরা যখন মুভ করছে ওর ক্ষেত্রে ওয়েটলেস ফিল করার অ্যানালজিটা এক্স্যাক্টলি সেম। বুঝলি? তো এই হচ্ছে ব্যাপার। তো তোদের মনে যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে পার্টিকুলারলি এই প্রবলেমটা নিয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানা। আমি ভেবেছি যে ক্লাস 9 থেকে 12 এর হাই স্কুল যে ফিজিক্স সেটার একটা স্ট্রাকচার জিনিস তৈরি করবো, একটা স্ট্রাকচার 1 by 1 চ্যাপ্টার ওয়াইজ টিউটোরিয়াল ভিডিওস আমি আপলোড করতে থাকবো। তোরা যারা ফিজিক্সের এই ফান্ডাগুলো ইজিলি এবং ইজি ভাবে বুঝে নিতে চাস বা ফান্ডাগুলো ক্লিয়ার করে নিতে চাস, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব এরকম ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল এবং রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসার এবং তোদের ফান্ডাগুলো ইজি ভাবে ক্লিয়ার করে দেওয়া। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নে এখন। ঠিক আছে? যদি তোদের ভিডিওটা ভালো লাগে লাইক কর একটা, এবং সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটাকে, এবং শেয়ার কর তোদের বন্ধুদের সাথে যারা এতদিন পর্যন্ত জানতো না যে আমাদের স্পেসশিপটা মাত্র 400 কিলোমিটার ডিস্টেন্সে পৃথিবীর থেকে দূরে, এবং স্পেসশিপটা আমাদের উপর কম না করার কারণ। বুঝলে? তো ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইজন্ট ইট? তো আপাতত এই লেকচারটা এটুকুনি শর্ট রাখছি। নেক্সট লেকচারটা একটু বড় হবে depending on the questions and all. Okay, your physics bondhu is signing out right now. See you in the next video. Ciao.